আজকে আলোচনা করব রেগুলার স্টুডেন্ট যারা আছে, একদম নতুনভাবে যারা চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, যাদের বয়স 20, 21, 22, 23, 24 মধ্যে সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে, তারা কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নেবে এবং এই সরকারি চাকরির প্রস্তুতি নিতে যাওয়ার আগে তোমরা কিভাবে পরিকল্পনাটা করবে, তার একটা ছোট্ট রূপরেখা আমি দেওয়ার চেষ্টা করব। দেখো, তোমরা যারা নতুনভাবে পড়াশোনা করতে চাইছো, একদম ফ্রেশার্স ক্যান্ডিডেট, সদ্য গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা গ্র্যাজুয়েশন করছো, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারে করছো বা থার্ড ইয়ারে করছো, তোমরা যখন পড়াশোনা শুরু করবে সরকারি চাকরির জন্য, তখন তোমাকে প্রথমে একটা রোডম্যাপ তৈরি করে নিতে হবে। এই রোডম্যাপটা হবে তুমি কিভাবে এগোবে, কিভাবে পরিকল্পনা করবে, কোন কোন পরীক্ষাগুলোকে তুমি টার্গেট করবে, এবং সেটা নির্ভর করছে তোমার ভাবনা চিন্তা, তুমি কি ভাবছো। প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যেই ভেতরে একটা স্বপ্ন থাকে, এবং এই রোডম্যাপটা তৈরি করতে তোমাকে কেউ না কেউ একটু সাহায্য করবে। যিনি সাহায্য করবেন তিনি তোমার অত্যন্ত কাছের এবং ভরসাযোগ্য, নির্ভরযোগ্য একজন হবেন, যিনি এই কম্পিটিটিভ ফিল্ড সম্পর্কে তার ভীষণ পরিমাণে নলেজ আছে। তিনি তোমাকে এই সাহায্যটা করবে। তুমি তারপর রোডম্যাপটা তৈরি করে তুমি পড়াটা শুরু করবে। এবং পড়া শুরু করার আগে তুমি কি করবে? তুমি সেলফ স্টাডি করবে, বাড়িতে একা একা পড়বে, নাকি কোথাও অনলাইনে ক্লাস করবে, কোথাও ইউটিউব দেখে ক্লাস করবে, কোনো কোচিং সেন্টারে গিয়ে ভর্তি হবে, বা কোনো ইন্ডিভিজুয়াল টিচারদের কাছে গিয়ে পড়বে, সেগুলো তোমার সিদ্ধান্ত, সেগুলো তো তোমাকে করতে হবে। এর পাশাপাশি যেটা দরকার, তুমি যেখানেই পড়ো, যে প্ল্যাটফর্মেই পড়ো, যে কোচিং সেন্টারেই গিয়ে পড়ো, সোজা কলেজ স্ট্রিট থেকে পুরনো সিলেবাসের, পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদের যে পুরনো বই আছে মাধ্যমিকের, যে সময় 9, 10, ক্লাস 9 এবং 10 একসঙ্গে পড়ানো হতো, সম্ভবত 2000 সালের পরও সেটা ছিল, 2005 পর্যন্ত বোধহয় পুরনো সিলেবাসটা ছিল, সেটা একটু দেখে নেবে। তো ঠিক 2000 সালের আশপাশে যে সময় ক্লাস 9, 10 একসঙ্গে ছিল, সেই সময়কার মাধ্যমিকের সমস্ত বই জোগাড় করে ফেলবে। কলেজ স্ট্রিটে গেলে সেগুলো এখনও পাওয়া যায়। কী কী বই জোগাড় করবে? ইতিহাস বই জোগাড় করবে, ভূগোল বই জোগাড় করবে, জীবনবিজ্ঞান করবে, ভৌতবিজ্ঞান মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি একসঙ্গে পাবে। তারপরে তোমার আর কি থাকছে ওই সময় সিলেবাসের মধ্যে? ইংরেজি গ্রামার বইটা, পিকিরাতি সরকারের যে গ্রামার বইগুলো আছে, সেখানে বেসিক ইংরেজি থাকে, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, এই পার্ট তো আমরা 9, 10-এ পড়ে এসেছি এগুলো। এবং ক্লাস 9, 10-এর অঙ্কের যে বইটা, এই সমস্ত বইগুলো সব জোগাড় করে নেবে। বাড়িতে এই বইগুলো থরলি আবার নতুন করে পড়বে, এবং যখন পড়বে তুমি দেখবে পুরনো স্মৃতি তোমার সামনে ভেসে উঠছে। এবং তুমি যেখানে কোচিং নিচ্ছ, সে অনলাইন, অফলাইন, কোনো স্যারের কাছে, কোনো কোচিং সেন্টারে, তারা যেগুলো পড়াবে সেই টপিকগুলো এখানে কিছু কিছু পাবে, সেগুলো বাড়িতে এসে সেই চ্যাপ্টারগুলো ধরে ডিটেল পড়বে। এটা প্রিলিমিনারি কাজ। তারপর তো কম্পিটিটিভের প্রচুর বই বাজারে আছে, সেগুলো কিনতে হবে, কিনে পড়তে হবে, বা কোচিং সেন্টারের নোটসপত্র যা দেবে সেগুলো পড়তে হবে। বইয়ের প্রচুর। এবং যদি আমাদের কোনো সাহায্যের প্রয়োজন থাকে, আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরাও কিছু কিছু ভালো ভালো বই, যেগুলো ধরো ন্যাশনাল লেভেলে চলে, এবং এনসিইআরটির বই, বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার জন্য এনসিইআরটির বইগুলোকে ফলো করবে, সায়েন্সের বইগুলো, বিশেষ করে সায়েন্সের বইগুলো, সমস্ত বই এগুলো তো করবে। মাধ্যমিকের বাংলা সিলেবাসের, মাধ্যমিকের আমি মূলত বাংলা স্টুডেন্টদের বলছি, পুরনো সিলেবাসের বইগুলো কিন্তু অবশ্যই লাগবে। নিয়ম করে খবরের কাগজ পড়তে হবে, বাংলা এবং ইংরেজি। ইংরেজি যদি দা হিন্দু পড়তে পারো অত্যন্ত ভালো। নিয়ম করে খবরের কাগজ পড়তে হবে। আর নিয়ম করে খবরের কাগজ না পড়লে কী হবে? যেটা হবে সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স শুধু মুখস্থ করতে হবে। আর কারেন্ট অ্যাফেয়ার্স মুখস্থ করলে যেটা হবে, মেমোরি যদি কখনো ফেল হয়, তাহলে সেই উত্তর তুমি দিতে পারবে না। কিন্তু
খবরের কাগজ পড়া থাকলে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য বেশি সময় দিতে হবে না। এবং আরও একটা দিক আছে, খবরের কাগজ পড়লে যেটা হয়, একটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সে আমি অনলাইনের একটা প্রশ্ন, কিন্তু প্রশ্নটা যদি একটু ঘুরিয়ে আসে, প্রশ্নটা যদি অন্য রকম, টপিকটা এক রেখে কোশ্চেনটার ধরনটা, প্রেজেন্টেশনটা যদি অন্য হয়, আমি উত্তর দিতে পারবো না, কারণ আমি অনলাইনারে সেই প্রশ্নটা পাইনি। সেই জন্য খবরের কাগজ পড়াটা অত্যন্ত জরুরি। এবার আসি আরও গুরুত্বপূর্ণ বিষয়। যেদিন থেকে তুমি সরকারি চাকরির প্রস্তুতি নেবে, সেদিন থেকে তোমার পরিসরটাকে ছোট করে নিয়ে আসবে। তোমার মা বাবা ছাড়া পরিবার বলে আর কেউ নেই, বন্ধুবান্ধব বলে কেউ নেই। এটা অন্তত 2 বছরের জন্য, যতক্ষণ তুমি সরকারি চাকরির প্রস্তুতি নেবে এবং টার্গেট সেট করবে যে 2 বছরের মধ্যে আমি সাকসেস নেব। আমি সেটা গ্রুপ ডির চাকরি হতে পারে, সিভিল সার্ভিস হতে পারে, ইউপিএসসি হতে পারে, যে কোনো চাকরির ক্ষেত্রে। সেটা 2 বছরেরটা 3 বছর লাগতে পারে, 2.5 বছর লাগতে পারে, 2 বছর 1 মাস লাগতে পারে, আবার 1 বছর 10 মাস লাগতে পারে, সেটা আলাদা ব্যাপার। তুমি প্রাথমিক একটা টার্গেট করবে 2 বছরের জন্য। বন্ধু তারাই হবে যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নেয়। সেটা তোমার থেকে বয়সে বড় হতে পারে, সেটা তোমার থেকে বয়সে ছোট হতে পারে। তার বাইরে কাউকে তোমার চৌহদ্দির মধ্যে ঢুকতে দেবে না। প্রয়োজনে তোমার ব্যক্তিগত ফোন নাম্বারটা চেঞ্জ করে দেবে, যাতে কেউ তোমাকে অযাচিতভাবে তোমাকে ছুঁতে না পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই মুহূর্তে পড়াশোনা করার জন্য ইন্টারনেট অত্যন্ত জরুরি। ইন্টারনেটের ব্যবহারটা জানতে হবে। এই 2 বছর কোনো হাতছানি, বয়সের যে হাতছানিগুলো থাকে, সেগুলো কিন্তু যেন তোমাকে স্পর্শ করতে না পারে। তোমার চৌহদ্দির মধ্যে যেন সেই জিনিসগুলো না ঢুকতে পারে। তোমার এই বয়সে মনেই হতে পারে একটা ভালো বাইক চালাবো, বাবাকে বলে একটা বাইক কিনি, করা যাবে না। এই সময় একটু মনটা উড়ু উড়ু থাকবে, একটু প্রেম প্রেম ব্যাপার থাকবে, চেষ্টা করতে হবে একটু দূরে থাকার, কারণ এই ধরনের ঘটনা তোমাকে পিছিয়ে দেবে। ব্যতিক্রম ঘটনা অবশ্যই আছে এগিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেটা অত্যন্ত কম, কারণ আমাদের ব্যক্তিগত জীবনের বেশিরভাগ লোকেরই চয়েসটা ভালো হয় না, তো যার ফলে আমাদেরকে পিছিয়েই দেয়। যদি পজিটিভ হয় তাহলে ঠিক আছে, আমাদের তো আশঙ্কা থাকে খারাপ হওয়ার। এই যে হাতছানিগুলো এই বয়সে 21, 22, 23, 24-এর, এখান থেকে নিজেকে সরিয়ে রাখতে হবে 2 বছরের জন্য। এই প্র্যাকটিসটা তুমি যদি করতে পারো, সরকারি চাকরি তুমি তাড়াতাড়ি পাবে। ফেসবুকের অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে হবে, ফেসবুক করা যাবে না। হোয়াটসঅ্যাপে চ্যাট করা যাবে না। হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে পড়াশোনার জন্য, ইউটিউব ব্যবহার করতে হবে পড়াশোনার জন্য, কিন্তু সিনেমা দেখার জন্য। যে একটু গান শুনতে পারো, মাইন্ড রিফ্রেশ হবে। নিয়ম করে আড্ডাই মারবে, তাতেও কোনো আপত্তি নেই, কিন্তু তাদের সঙ্গে আড্ডা মারবে যারা সরকারি চাকরির জন্য পড়াশুনো করে, তাদের সঙ্গে। এমন কারো সঙ্গে এই 2 বছর মেলামেশা করা যাবে না, বন্ধুত্বতা রাখা যাবে না। তার মানে এই নয় যে তার সঙ্গে চিরকালের জন্য বন্ধুত্বতা ত্যাগ করা, তার সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি করা, নিয়মিত যোগাযোগ না রাখা, কারণ এটা তোমার সামগ্রিক জীবন থেকে 2 বছরের জন্য। এই প্র্যাকটিসগুলো যদি তুমি করতে পারো, সরকারি চাকরি তুমি সহজে পেতে পারো। এর বাইরে সরকারি চাকরি পাওয়া যায় না। এই ফর্মুলাগুলো না মেনটেন করলে সরকারি চাকরি পাওয়া যায় না। সরকারি চাকরির জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের নাম্বারের প্রয়োজন হয় না। তুমি কিভাবে পাস করেছো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সেগুলো ম্যাটার করে না, কিন্তু ম্যাটার করে তুমি যেদিন থেকে সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছ, সেই দিন থেকে তুমি কোন রুটিনের মধ্য দিয়ে যাচ্ছ। আমরা সারা জীবন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশনের সময় 5, 7, 10 ঘন্টা পড়িনি। আমরা অত্যন্ত সাধারণ ছেলে মেয়ে। আমি যদি এখন তোমাকে বলি যে 7 ঘন্টা করে ডেলি পড়তে হবে, 10 ঘন্টা করে পড়তে হবে, কোনো দিন সম্ভব নয়। রাতারাতি কোনো দিন সম্ভব না। খিদে তোমার মধ্যে তৈরি হবে। আজকে শুরু করবে, ধীরে 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 সেটা বাড়তে থাকবে, এবং এই যে ধীরে ধীরে বাড়বে, এই বাড়াটা রাতারাতি হবে না, এবং খিদেটা তোমার মধ্যেই তৈরি হবে। এইগুলো মেনটেন করো। ফেসবুকের অ্যাকাউন্টটা দয়া করে ডিঅ্যাক্টিভেট করে দাও 2 বছরের জন্য। সবাই তোমার জন্য অপেক্ষা করবে। এখন তুমি অপেক্ষা করছো সকলের জন্য। 2 বছর একটু নিজেকে নিভৃতে রাখার চেষ্টা করো। এরপর চাকরিটা পেয়ে গেলে সবাই তোমার বাড়ির সামনে অপেক্ষা করবে।
যাকে একটু ভালো লাগছিল সেও অপেক্ষা করবে, যে বাইকটা কিনতে চেয়েছিলে বাবাকে বলেছিল সে বাইকটা নিজের টাকা দিয়ে কিনতে পারবে, যে দামি ফোনটা তোমার অত্যন্ত পছন্দ সেই দামি ফোনটা তুমি নিজের মাইনের টাকা দিয়ে কিনতে পারবে। সুতরাং ওই 2 বছর অত্যন্ত জরুরি। এই 2 বছর ঠিক এইভাবে মেনটেন করলে সরকারি চাকরি পাওয়া সবচাইতে সহজ কাজ। কিন্তু চাকরিটা পাওয়ার জন্য যে পথে আমাদের হাঁটতে হয় সে পথে আমরা হাঁটতে পারি না। প্রয়োজন থাকলে আমাদের সাথে কথা বলবে। মানসিকভাবে আমরা সারা বাংলার সমস্ত ছাত্রছাত্রীদের পাশে আছি। যে কোনো মুহূর্তে যে কোনো মানসিক সমস্যায় আমাদের সঙ্গে কথা বলতে